আপনারা জেনে থাকবেন যে আগামী 24 সেপ্টেম্বর হতে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 23 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছবেন। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার্ড বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না, বরং যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সেই অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। আমি আমার দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ উচ্চ পর্যায়ের সভাসমূহে অংশগ্রহণের জন্য ভিন্ন একটি ফ্লাইটে 2 দিন আগে নিউ ইয়র্ক যাব। মাননীয় প্রধান উপদেষ্টা 3 দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে 27 সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আমরা সবাই তখন একসাথে ফিরে আসব। এবছর সাধারণ বিতর্কের প্রতিপাদ্য বিষয় হল লিভিং নো ওয়ান বিহাইন্ড, অ্যাক্টিং টুগেদার ফর দি অ্যাডভান্সমেন্ট অফ পিস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান ডিগনিটি ফর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশনস। এটা হচ্ছে তাদের মোটো। বিশ্বব্যাপী আস্থার সংকট, বহুপাক্ষিকতা এবং আলোচনার পথ উপেক্ষা করার ফলে সৃষ্ট সংকট থেকে সংঘাত, মানবাধিকার লঙ্ঘন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির পাশাপাশি উদ্ভূত নানা রকম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের অনুপস্থিতি ইত্যাদি প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত গুরুত্ববহ। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে। এই রিসেপশনে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানগণের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধানবৃন্দ, বিভিন্ন সংস্থা প্রধানবৃন্দ অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। একথা বলার অবকাশ রাখে না যে মাননীয় প্রধান উপদেষ্টার পরিচিতি এবং সুনাম বিশ্বব্যাপী। এ কারণে অনেকগুলো বিশ্বখ্যাত সংবাদ সংস্থা তার সাক্ষাৎকার গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক ও সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ এসেছে। যেহেতু তিনি মাত্র 3 দিন নিউ ইয়র্কে অবস্থান করবেন, সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্বল্প সময়ের মধ্যে সকলের অনুরোধ রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়েছে। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ হতে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তি নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই স্থানান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে উঠে আসতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। তার মধ্যে কিছু ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, কিছু পাইপলাইনে আছে এখনও। এ সময় আরও অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তেও হয়ে যায়। সে বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে, আবার সময়ের অভাবে হয়তো এর কোনো একটি বাদও পড়তে পারে।